গত ইলেকশনের দিন 12 তারিখ এপ্রিলে আমাদের সকাল 10:30টার সময় এমএলএ অভিষেক দেবরায় ওনার গাড়িতে করে যখন তুলামুড়া আউটপোস্ট থেকে মাতাবাড়ি তরফে যাচ্ছিলেন, তারপর তুলামুড়া আউটপোস্ট ফরেস্ট অফিসের কাছে যখন ওনার গাড়ি পৌঁছে তখন কিছু আননোন কিছু দুষ্কৃতিকারীরা ওনার গাড়িতে আক্রমণ করে এবং ওনার যে ড্রাইভার ছিল উনি গাড়িটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখন তার আরও পাল্টা আক্রমণের কারণে ওনার গাড়িটা ড্যামেজ হয়। তো এই ঘটনামূলে একটা কেস রেজিস্টার হয়েছিল, যার দরুন আমরা সেই কেসের বেসিসে আজকে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি কয়লার মাঠ থেকে, যাদের নাম হচ্ছে বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মণি সাধন জমাতিয়া। তারা কোন দলের সমর্থক ছিল? আপাতত যেটা প্রিলিমিনারি ইন্টারোগেশনে পেয়েছি তারা প্রত্যেকেই ডিপ্লোমাতা দলের সমর্থক। উনি ওইখানে উনি তখন তুলামুড়া থেকে মাতাবাড়ি যাওয়ার পথে তুলামুড়া ফরেস্ট অফিসের কাছে যখন পৌঁছেন ওইখানের ঘটনা। উনি কি কারণে গেছিলেন এটা তো বলতে পারি না। যাদেরকে ওনার বক্তব্য অনুযায়ী উনি বলেছেন ওইখানে নাকি বুথ দখলের চেষ্টা চলছে বা পিটনামতো তারা বুথ দখল করবে, এই কারণে উনি গিয়েছিলেন। এ ব্যাপারে আপনি জানেন? হ্যাঁ, এমন একটা ইনফরমেশন আমাদের কাছে এসেছিল যে ওইখানে বুথ জ্যাম করার চেষ্টা হচ্ছে বা কিছু লোক যেতে পারে। অ্যাকর্ডিংলি ওইখানে পুলিশ আমরা অলরেডি যেটা মোতায়েন করা ছিল তারপরেও এক্সট্রা ফোর্স আমরা রেখেছিলাম। আচ্ছা, পুলিশ তো আপনারা তো ছিলেন, কিন্তু তখন ওইখানে সাধারণ মানুষ বা অন্য কোনো বিধানসভার বিধায়ক বা আম পার্টির লোক যেহেতু 163 সম্মত লাগু ছিল, তো সেখানে উনি কি যেতে পারেন ওইখানে? উনি অ্যাজ ওইখানের বিধায়ক হিসেবে উনি এক্স্যাক্টলি ওই জায়গার মধ্যে যেতে পারেন না, কিন্তু যেখানে ঘটনা হয়েছে এটা ওনার তুলামুড়া থেকে মাতাবাড়ি যাওয়ার পথে। উনি যখন তুলামুড়া ফরেস্ট অফিসের কাছে পৌঁছান সেখানের ঘটনা। উনি যে সেখানে গেছিলেন কিনা এটা আমাদের কাছে এখনো স্পেসিফিক না, উনি মাতাবাড়ির দিকে এগোচ্ছিলেন। ম্যাডাম, যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন তাদের কি আজকে কোর্টে তোলা হচ্ছে? আজকে আমরা তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি। কোনো রিমান্ড টিমান্ড পাইবেন তাদের? আমরা তাদেরকে জুডিশিয়াল ইন্টারোগেশনের জন্য প্রে করছি ল অ্যান্ড অর্ডারের সাথে।